ভুল হয়ে গেছে মেজবউ, মাফ করে দাও। মেজবউ, মেজবউ তুমি সুস্থ হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। তারপর দেখো তুমি যা বলবে তাই করো, তুমি যেমনটা বলবে আমি তেমনটা শুনবো, তুমি যেভাবে চলতে বলবে আমি তেমন ভাবে চলবো। শুধু তুমি আমার ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি একা থাকতে পারি না। তুমি আমার ছেড়ে যেও না। একটা ছোট্ট কথা এমন করো না। আমায় ছেড়ে যেও না। এই তো দিন 10 আগে উনি পত্রখানা ছেড়েছেন। কি হবে শুভ, যোগাযন্ত্র তো কিছুই নেই। উনি কি একাই আসবেন? না, সঙ্গে আরেকজন আসছেন মা। দেখো দেখি। মা, বলছিলাম যে মেজবউর শরীরের এখন এমন অবস্থা। উনি আপনি খেয়েছেন বলে গুরুদেবের যাত্রা তো আর বন্ধ হয়ে যাবে না। না না, তা কেন? আমি বলছিলাম বাড়ির এই অবস্থা, তেমন কোনো বিপদ আপদ হলে আসলে অফিসের ছুটির দরখাস্তখানাও তো দেওয়া নেই। কাল আমাকে একবার অফিস যেতেই হবে মা। গুরুদেব এই প্রথমবার এখানে আসছেন আর তুই থাকবি না? না না, এই দুদিন তোরা কোথাও যাবি না। আমি জানি, তুই জানিস না? আমি জানি, আমি জানি ওদের মাথায় টিকি থাকে আর ওরা লাল জামা পরে থাকে, আর ওদের চোখগুলো না আটার মতো লাল। তোকে বলেছে তুই এইটাই জানিস, যাদের মাথায় টিকি থাকে তাদের চোখ মোটেও লাল হয় না। কেন বুধদাদা বলে না ওই স্কুলে পণ্ডিতের চোখগুলো লাল? গুরুদেবদের ওরকম হয় না। কার কথা বলছিস রে? ঠাকুমার গুরুদেব। তোমার গুরুদেব আসছে? হ্যাঁ, কাল আসবে। বড় চিঠিকে ডাকি, তোমার শরীর খারাপ লাগছে তো? না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, কোথাও যাবি না। এই ঘর ছেড়ে, আমার কাজ ছেড়ে কোথাও যাবি না। বল বল বল, কোথাও যাবি না বল। যাবো না। বলছিস তো? আমি ঘুমিয়ে পড়লেও চলে যাবে না? কথা না শুনলে কিন্তু মায়ের অসুখ করবে। মা যদি মরে যায়? না মা, আমি তোমার কথা শুনবো। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। গুরুদেবের পায়ের ধুলো এ বাড়িতে পড়ছে, আমাদের কত বড় ভাগ্যি জানিস? ভাগ্যি? আমাদের ভাগ্যি? ভাগ্যির যা নমুনা আসছেন তো নিজের ভাগ্যির সন্ধানে। তোমারও গুরুদেবের উপর ভক্তি বাড়লো নাকি? হ্যাঁ, অবশ্যই বাড়াটাই স্বাভাবিক, যা চলছে তোমার পরিবারে। দেখো, পারলে এবারে তাকে একটু শুধিয়ে নিও। তোমার পরিবার এরপর ঠিক কি কারণে এবং কিভাবে আত্মহত্যা করার চেষ্টা করবে। বাহ, চেঁচিও না মেজদা, চেঁচানো তোমার সাজে না। তোমার পরিবারের কেলেঙ্কারির জন্য পথে ঘাটে বেরোনো দায় হয়ে উঠেছে। বাড়ির বউ কেন এমনটা করলো? কি হয়েছিল? কোনো রসের গল্প? বর্দা, বর্দা দেখো দেখো কিন্তু কি বলছে। আর রাগ দেখিও না, সত্যি কথা তেতোই হয়, তাকে পাঁচনের মতো গিলতে হয়। দেবা, ওসব গুরুদেব ফুরুদেব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওনার জন্য আমি আদালত কামাই দিয়ে বসে থাকতে পারবো না, ব্যাস এই বলে দিল। কথা একটা আলোচনা যদি এ বাড়িতে শান্তিতে হয়,